আপনি প্রবেশ করেছেন এলিয়ট মিষ্টি রহস্যের অলিগলিতে। প্রতিটি গল্পে রয়েছে ভয়, বিশ্বাস আর সেই অন্ধকার যা চোখে দেখা যায় না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মায়া রহস্যের অলিগলি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা যেটা আজও ভাবলে গা শিউরে ওঠে, তাহলে আমাদের মেইলে পাঠিয়ে দিন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। হয়তো পরবর্তী পর্বে আপনি নিজেই হবেন গল্পের নায়ক বা ভিকটিম। নাম গোপন রাখা হবে ইনশাআল্লাহ। গল্প পাঠানোর ঠিকানা eliofministry@gmail.com। আজকের সিরিজ কালো জাদুর ছায়া পর্ব 2, তাবিজের লোভ শুরু হচ্ছে এখনই। কিন্তু সাবধান, এই ভয় সত্যের চেয়েও বেশি বাস্তব। তাবিজ সাদা কাপড়ে মোড়া, আর কিসের যেন গন্ধ। তুমি জানো না, এই কাগজে হয়তো কোনো আত্মা বাঁধা আছে। এই লোভ শরিয়াতের বাইরে একটা হাত বাড়িয়ে দেওয়া। যেখানে আল্লাহর নাম নেই সেখানে শয়তান অপেক্ষা করে। ময়মনসিংহ জেলার একটি হাট, শুক্রবারের দিন, লোকজনে ভরা। হাঁক ডাক, গরুর ডাক, পড়শিদের চিৎকার, সব মিলিয়ে এক ধরনের কোলাহল। এক কোণে বসে আছেন এক বৃদ্ধা, চুলদাড়ি পাকা, কপালে কালো দাগ পড়া, কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি। সামনে একটি পাটের থলে, সেখানে সাদা কাপড়ে মোড়া তাবিজ সাজানো। তাবিজ নাও, রোগ সারবে, শত্রু পালাবে, কপাল খুলবে। রিফাতের আম্মা অনেকদিন ধরে অসুস্থ। ডাক্তাররা কিছু বলছেন না, হয়তো এটাই শেষ আশা। একটা আলাদা তাবিজ, অনেক শক্তিশালী, কিন্তু সাবধানে রাখবি। এটা শুধু রাতে ব্যবহার করবি, আলোতে খুলিস না। রিফাত জানে না এই সাদা কাপড়ে লুকানো আছে ভয়, এক আত্মা, এক বন্ধন, এক চুক্তি, যেটা সে নিজেও বোঝে না। রিফাত বাড়ি ফিরে এসে তাবিজটিকে মায়ের বালিশের নিচে রাখে। রাতে সবাই ঘুমিয়ে পড়ে, ঘড়ির কাঁটা তখন 3টা। রিফাত হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ঘরের ছায়া নড়ছে, অথচ বাতাস নেই, জানালা বন্ধ। ঘরের ছায়া নড়ছে নাকি আমার চোখের ভুল? সে আয়নার দিকে তাকায় আর থমকে যায়। আয়নার মধ্যে সে নিজেকে দেখতে পাচ্ছে না, বরং এক বিকৃত মুখ, চোখ লাল, হাসছে আর বলছে, তুই এখন আমার শক্তি, তুই আমায় ডাকছিস তো? হাদিসে এসেছে, যে কেউ এমন কিছু ঝোলায় যা কেবল আল্লাহর দেয় না, সে শিরক করেছে। মুসলিম ও আহমদ। রিফাত ভয় পেয়ে চিৎকার করে ওঠে, আল্লাহু আকবার! আমি কি করলাম? সে তাবিজ খুলে দেখার চেষ্টা করে, কিন্তু কাপড়ের ভেতরে কিছু একটা লেখা আছে, উল্টো আরবি, রক্তে লেখার মতো। তার মায়ের ঘরে হঠাৎ বাতি নিভে যায়, দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। তার মা শ্বাস নিতে পারছেন না। রিফাত চিৎকার করে কোরআনের হাফিজ মামাকে ফোন করে। তিনি এসে কোরআন তিলাওয়াত শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা, আয়াতুল কুরসি, সূরা কাহাফ ও সূরা নাস পাঠ করে তাবিজটিকে পানিতে দিয়ে ধুয়ে ফেলা হয়। রক্তের মতো কিছু উঠে আসে পানি থেকে, যেন কিছু কেচে যাচ্ছে, কাঁদছে, একটা চিৎকার, তারপর নিস্তব্ধতা। আয়না আবার স্বাভাবিক, রিফাতের ছায়া ফিরে এসেছে, মায়ের নিঃশ্বাস স্বাভাবিক হয়। রিফাত বুঝে ফেলে আল্লাহ ছাড়া কেউ আরোগ্য দিতে পারে না। তাবিজ নয়, আসল শক্তি কোরআনের মধ্যে। কালো জাদু, লোভ, সবই শয়তানের ফাঁদ। আর সেই ফাঁদে পড়লে মুক্তি শুধু আল্লাহর দয়ায়। তুমি কি কখনো এমন তাবিজ নিয়েছো? জানো তো, সে এখনো তোমার আশেপাশেই।